होगा अभी समाज विरोधी और राष्ट्र विरोधी कार्रवाई में लिप्त तत्वों के खिलाफ कैसे कार्रवाई हो रही है। कल बलरामपुर में आपने देखा होगा एक जल्लाद को हम लोगों ने वहां पे भी गिरफ्तार किया है। कैसे वहां हिंदू बहन बेटियों के इज्जत के साथ खिलवाड़ करता था, पैसे में सौदेबाजी करता था, लेकिन अब ऐसे तत्वों के साथ सख्ती की जा रही है। हम समाज को भी टूटने नहीं देंगे, राष्ट्र विरोधी और समाज विरोधी तत्वों को भी चकनाचूर करके रहेंगे और धरती माता के स्वास्थ्य की रक्षा भी करेंगे, मां की स्मृतियों को भी जीवंत बनाएंगे। यह अभियान इसी का परिणाम है। प्रधानमंत्री जी ने 11 वर्ष पहले इसी अभियान के क्रम में ये धरती माता का सेहत ठीक हो, इसके लिए उन्होंने तमाम प्रकार के अभियान चलाए। দর্শকবৃন্দ, আপনারা ভিডিওটি দেখলেন। আপনারা দেখছেন বাঙালির স্বর নিউজ মিডিয়া। বাঙালির স্বর শুধু সত্যটা কয়। আজ আমি বাঙালির স্বরে রয়েছে আপনাদের সাথে ডক্টর রয়। এই ভিডিওটি যোগী আদিত্যনাথ ক্ষোভ উগরে দিয়েছেন কনভার্সন র্যাকেট যারা চালায় উত্তরপ্রদেশে এখনো, তাদেরকে তিনি উপড়ে ফেলতে চেয়েছেন, বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছেন। গত 3 দিন ধরে এই বুলডোজার অ্যাকশন চলছে বলরামপুর ডিস্ট্রিক্টের মাতপুর গ্রামে। কারণ এখানে একটা কনভার্সন মাফিয়া সিন্ডিকেট কাজ করছে বিদেশি সহায়তায়। অর্থ আসে বিদেশ থেকে। সেটা নিয়েই বলতে গিয়ে এমনভাবে ক্ষোভ উগরে দিলেন যোগী আদিত্যনাথ, চিফ মিনিস্টার, যাকে সবাই জানে বুলডোজার বাবা। তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলাতে কেরালা স্টোরি বন্ধ করেছিল। মমতা ব্যানার্জি বলেছিলেন সব প্রপাগান্ডা বিজেপির, সাম্প্রদায়িক রাজনীতি, এর কোনো ভিত্তি নেই, মুসলিমদের কালিমা লিপ্ত করার অপচেষ্টা। সত্যিই কি তাই? লাভ জিহাদ কি ভুল তথ্য, প্রপাগান্ডা, মোদি অমিত শাহের সাম্প্রদায়িক রাজনীতি, নাকি এর বাস্তবতা রয়েছে? এই ভিডিওতে আমি সেটাই দেখাবো এবং বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শকবৃন্দ। মাতপুর গ্রাম, যেটা উত্তরপ্রদেশের বলরামপুর ডিস্ট্রিক্টে, চাঙ্গুর বাবা নামে একজন মাফিয়া সিন্ডিকেট চালায় কনভার্সনের র্যাকেট। এ পর্যন্ত তিনি 1500-র বেশি মানুষকে কনভার্ট করেছেন। পুলিশের খাতায় 40টি লিখিত আকারে প্রমাণিত হয়েছে। তার এগেনস্টে মামলা রুজু হয়েছে। সাঙ্গুর বাবা কে? এই সাঙ্গুর বাবা রোহে মাফি এলাকার বাসিন্দা, জন্ম তার সেখানে, কিন্তু এখন পুরোপুরি অবস্থান করেন এই মাতপুর গ্রামে। কারণ সেখানে তার বিরাট ম্যানশন গড়ে উঠেছে, 106 কোটি টাকার ম্যানশন। তিনি একসময় ব্যবসায়ী ছিলেন, আংটি, তবি, তাবিজ এবং রত্নপাথর বিক্রি করতেন গ্রামে গ্রামে সাইকেলে ঘুরে ঘুরে। সেই থেকে তিনি পীর হন। তিনি ঘন ঘন মুম্বাইতে যাতায়াত করতেন, হজরত আলী দরগার মসজিদে যেতেন। সেখান থেকেই পরিচয় দুজন হিন্দু ফ্যামিলির মেম্বার, স্বামী স্ত্রী, নবীন রোহেরা এবং নিতু রোহেরা। প্রথমে তাদের একটি মেয়ে এবং তাদের দুজনকে কনভার্ট করে, এবং এই চাঙ্গুর বাবা, যার অরিজিনাল নেম জালালউদ্দিন, এই জালালউদ্দিন, তার আরও একটি নাম আছে কলিমুদ্দিন, এবং এই কলিমুদ্দিনের এই নিতু ওরফে নাসরিন এবং নবীন রোহেরা এরা একসঙ্গে পার্টনারশিপে এই কনভার্সন চালাতো মাতপুর গ্রামে। তাদের শেকড় অনেক দূর, এবং যেহেতু পুলিশের খাতায় তাদের নাম ঢুকে গিয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। জালালউদ্দিন, তার ছেলে মেহবুব এবং এই নিতু ওরফে নাসরিন, নবীন রোহেরাকে।
8 দিনের পুলিশ কাস্টডিতে আগেই মেহবুব এবং নবীন রোহেরাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং এই বুলডোজার অ্যাকশন যেটা চলছে, আপনারা বলবেন অহেতুক, এটা এগেনস্ট হিউম্যান রাইটস, লিভিং স্ট্যাটাস, কিন্তু 106 কোটি টাকা দিয়ে অবৈধ সম্পত্তির উপরে গ্রাম সভার যে সম্পত্তি সেটাকে কুক্ষিগত করে তার উপরে ম্যানশন করা হয়েছে। কংগ্রেস এবং সমাজবাদী পার্টি অস্বীকার করতে চায়, তারা চায় ফুল ইনভেস্টিগেশন এবং সঠিক ইনভেস্টিগেশন। তারা ইগনোর করেছে এটাকে, কিন্তু যোগী আদিত্যনাথ এটাকে ভালো চোখে নেয়নি। এবং গত 17ই মেতে নোটিশ যায় এই অথরিটির কাছে যে এই সম্পত্তির সত্যিকার মালিককে নথি নিয়ে তাদেরকে হাজির হতে বলা হয়, কিন্তু তারা কোনো রেসপন্স করেনি, ফলে বাধ্য হয়ে ভেঙে দিয়েছে। দেখুন সেই ভিডিও। উত্তরপ্রদেশের বলরামপুর ডিস্ট্রিক্টে জাঙ্গুর বাবা। কে এই জাঙ্গুর বাবা? তিনি মাস্টার মাইন্ড ছিলেন ধর্মান্তকরণের মাফিয়া ডন। তিনি সিন্ডিকেট চালাতেন, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ সম্প্রদায়ের মেয়েকে ধর্মান্তরিত করে তিনি এদেরকে লাভ জেহাদের ফাঁদে ফেলতেন এবং টাকার বিনিময়ে লোভ দেখিয়ে ধর্মান্তরিত করতেন। এবং কিছু হিন্দু নাম দিয়ে কিছু ছেলেদেরকে এখানে ইনভলভ করে মেয়েদেরকে টাকার লোভ দেখিয়ে বিয়ে দিয়ে পরে তাদেরকে ধর্মান্তরিত করতেন। আর যারা সরাসরি ধর্মান্তরিত হতো তাদের জন্য ক্যাশ টাকা প্রদান করতেন। ব্রাহ্মণদের জন্য তিনি 10 থেকে 15 লাখ টাকা ব্যয় করতেন এবং ক্ষত্রিয়দের জন্য 10 থেকে 12 লাখ টাকা এবং যারা আদিবাসী দলিত তাদের জন্য 8 থেকে 10 লাখ টাকা। এভাবেই তিনি একের পর এক প্রাসাদ গড়ে তোলেন এই অবৈধ কার্যকলাপের মাধ্যমে। বিদেশ থেকে, পার্টিকুলারলি মধ্য এশিয়া এবং মিডল ইস্ট থেকে, আরব আমিরাত থেকে টাকা আসতো, সেই টাকা তার নামে জমা হতো। 40টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকা হাওলার মাধ্যমে সৌদি আরব, মিডল ইস্টের অন্যান্য কান্ট্রি থেকে টাকা চলে আসতো তার নামে। তার সহযোগী হলো নিতু ওরফে নাসরিন। তারা যৌথভাবে এই অপারেশন চালাতো মহিলাদেরকে ধর্মান্তরিত করার জন্য। এটা করে তারা 106 কোটি টাকার প্রাসাদ গড়ে তোলে, ম্যানশন গড়ে তোলে বলরামপুরে। এবং যোগী আদিত্যনাথ প্রশাসন আজকে এই অবৈধ সম্পত্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে বুলডোজার অ্যাকশনের মাধ্যমে। 17ই মে নোটিশ দেয় এই অবৈধ সম্পত্তির কে মালিক নয়, কার নামে এই সম্পত্তি, কোনো উত্তর না দেওয়ায় শেষ পর্যন্ত যোগী আদিত্যনাথ সরকার ভেঙে দিতে বাধ্য হয়। ফলে 1000-এর বেশি মহিলাকে সে কনভার্ট করেছে এই বলরাম। আপনারা ভিডিওটি দেখলেন, কিন্তু এই গত 3 বছর ধরে যে পরিমাণ টাকা হাওলার মাধ্যমে ইন্ডিয়াতে ঢুকেছে, ইউপিতে ঢুকেছে, এপিক সেন্টার অযোধ্যাতে ঢুকেছে, সেটা দেখলে আপনাদের চোখ চড়ক গাছ হয়ে যাবে। প্রায় 500 কোটি টাকার মতো ঢুকেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টর অলরেডি 200 কোটি টাকা শনাক্ত করেছে, ব্যাংকে গচ্ছিত আছে। বাকি 300 কোটি টাকার এখনো হদিস পায়নি। এর ভিতরে 14 কোটি টাকা নিতু এবং জালাল উদ্দিনের অ্যাকাউন্টে এবং নবীন রোহেরার অ্যাকাউন্টে 35 কোটি টাকা ধরা পড়েছে। বাকিটা গচ্ছিত আছে অন্যান্য ব্যাংকে। এবং উত্তরপ্রদেশে, সমগ্র ইন্ডিয়াতে তাদের 40টি অ্যাকাউন্ট আছে এবং এই 40টি অ্যাকাউন্টে তারা টাকা ঢুকায় হাওলার মাধ্যমে বিভিন্ন রুটে। এখন কিভাবে টাকা আসে সেটার একটা ভিডিও আপনারা দেখুন। উত্তরপ্রদেশে চাঙ্গুর বাবা ও তার সহযোগী নবীন রোহরা এবং নিতু ওরফে নাসরিন যে কনভার্সন র্যাকেট চালাতো, তার পিছনে কোটি কোটি টাকা ফলো হতো। কোটি কোটি টাকার ব্যবসা এখানে চলতো এবং এই টাকা সম্পূর্ণভাবে মিডল ইস্ট থেকে আসতো নেপাল হয়ে।
গত 3 বছরে প্রায় 500 কোটি টাকার মতো ঢুকেছে। তার ভিতরে প্রশাসন 200 কোটি টাকাকে শনাক্ত করেছে বৈধভাবে এবং 300 কোটি টাকার এখনও খোঁজ মেলেনি। পাকিস্তান, দুবাই, সৌদি আরব, টার্কি, নেপাল হয়ে এই টাকা ঢুকত ভারতে এবং কাঠমান্ডু এতে অংশ নিত। সেখানে 100টিরও বেশি অ্যাকাউন্ট খুলে ভারতের বর্ডার লাগোয়া এরিয়াতে নেপালের যে সমস্ত জায়গা সেখানে 100রও বেশি অ্যাকাউন্ট খুলে হাওয়ালার মাধ্যমে চলে আসতো টাকা উত্তরপ্রদেশের প্রায় 40টি অ্যাকাউন্টে। এভাবেই তারা এই টাকা লেনদেন করত এবং তার সহযোগী নবীন রোহরার নামে 35 কোটি টাকার মতো তার অ্যাকাউন্টে ঢুকেছে এবং নিতু ওরফে নাসরিনের অ্যাকাউন্টে ঢুকেছে প্রায় 14 কোটি টাকার মতো। এবং এই সহযোগী ছাঙ্গুর বাবা এবং তার সহযোগীরা দিনের পর দিন এই কনভার্সন র্যাকেট চালিয়ে গিয়েছে। ভিডিওটি দেখলেন, টাকাটা আসে মূলত পাকিস্তান, সৌদি আরব, দুবাই এবং টার্কি থেকে। এই টাকাটা 300 কোটি টাকার যে অংশটা সেটা এসেছে এই নেপাল হয়ে। ইভেন কাঠমান্ডুতে এবং ভারত লাগোয়া নেপালের যে বর্ডার এরিয়া সেখানে নেপালের ভিতর প্রায় 100টি অ্যাকাউন্ট খোলা হয়েছে, যার ভিতর দিয়ে ওই 4টি দেশ এবং আরও অন্যান্য কান্ট্রি থেকে টাকা এসে ঢোকে, হাওলার মাধ্যমে অযোধ্যায় পৌঁছে যায়। 2015 থেকে 2020 ভিতরে এই জালালউদ্দিনের ভাগ্যের উন্নতি ঘটে। চারিপাশের মানুষ অবাক হয়ে যায় কিভাবে সে ফুলে ফেঁপে উঠেছে। পুলিশের কাছে তারা গিয়েছে জমি দখলের এগেনস্টে এবং আলটিমেটলি পুলিশ তাদের এই কনভার্সন র্যাকেট বাস্ট করে দিয়েছে। দলে দলে মানুষকে তারা কনভার্ট করে এবং প্রতিনিয়ত রাতের অন্ধকারে দিনের আলোতে এই ম্যানশন যেটা তৈরি করা হয়েছে 106 কোটি টাকার ম্যানশন মাদপুরে, সেখানে বসে এই অবৈধ কার্যক্রম চালানো হয়, ফোর্সফুলি কনভার্সন করা হয়, অথবা লাভ জিহাদের নামে মুসলিম ছেলেদের হিন্দু নাম দিয়ে কারো অমিত, কারো অজয়, কারো শুভেন্দু, কারো অন্য নামে পার্টিকুলারলি শুভ্রাংশু কিংবা এই ধরনের নাম দিয়ে তাদেরকে সম্পর্ক তৈরি করা হয়, বিয়ে করে তাদেরকে ফোর্সফুলি কনভার্ট করা হয়। অথবা আর একটা পদ্ধতি হলো সম্পূর্ণ টাকা দিয়ে। ব্রাহ্মণদের জন্য টাকা হলো 15 থেকে 16 লাখ টাকা যদি একজন কনভার্ট হয়, এবং যারা এই হিন্দুদের ভিতরে অনগ্রসর শ্রেণী তাদের জন্য 10 থেকে 12 লাখ টাকা, এবং অন্য ধর্মের যারা ওবিসি, ট্রাইব, আদিবাসী তাদের জন্য রয়েছে 8 থেকে 10 লাখ টাকা। এভাবেই তারা 1000 থেকে 1500 মানুষকে কনভার্ট করেছে। এই জালালউদ্দিন 40 বারেরও বেশি বিদেশ ভ্রমণে গিয়ে 50টিরও বেশি ইসলামিক দেশে ভ্রমণ করেছে এবং টাকার সোর্স তারা জোগাড় করে এনেছে দিনের পর দিন। আজকে যারা কনভার্ট হয়েছে তারা ভুক্তভোগী, তারা আজকে ভীষণভাবে লজ্জিত, তারা ভুল বুঝতে পেরেছে। আজকে তারা কি বলছে সেটা একবার শুনে নিন এর পরবর্তী ভিডিওতে। इंस्टाग्राम के माध्यम से हुई थी, जिसका नाम राजू राठौर के नाम से आईडी थी, और मैं उनके साथ हमारी फ्रेंडशिप हो गई। 2021 में उन्होंने बोला कि शादी करेंगे, आप सऊदी आ जाओ। 2021 में हम वहीं चले गए। वहाँ जाने के बाद पता चला कि ये हिंदू नहीं है, मुस्लिम है। वहाँ पर हमारा धर्म परिवर्तन करवाने के लिए जो छंगूर बाबा है उनसे बात की। उनका मुरीद आया था छंगूर बाबा का, अदीदलम शहर से, बदर अख्तर सिंध की। वो आए थे 3 दिन बाद। उन्होंने हमें बोला कि आप इस धर्म में आ जाओ, और हमने कई लड़कियों के करोड़पति अरबपतियों से निकाह करवाए हैं, तेरे लिए भी अच्छा सेक्स देखेंगे। मैंने मना कर दिया तो हमारी अश्लील वीडियो बना ली गई वहाँ पे, जिसके ऊपर हमें ब्लैकमेल करते रहे। जैनब नाम रखा था, छंगूर पीर बाबा वीडियो कॉल पे थे जब। 3 महीने बाद हम उसके घर से भाग के आए। हाँ, वो भी मेरे पीछे आ गया। हमने मम्मी पापा को बताया वो रुद्र नहीं मेराज है। वो घर पे आया मेरे, हम लोग घर पे नहीं थे तब, पापा थे सिर्फ। उसने पापा को मेरी वीडियो दिखाई गंदी,
पापा ने डिलीट करने के लिए बोला तो कहने लगा कि अपनी छोटी बेटी की शादी करा दो मुझसे, तो हम ये वीडियो सबसे पहले कि धोखाधड़ी फ्रॉड करके मेरा निकाह कराया गया था। फिर निकाह के बाद ही मेरा शोषण करना शुरू हुआ, क्योंकि उनके रीति रिवाज धार्मिक हिसाब से मैं नहीं रह रही थी, मैं अपनी आस्था के अनुसार रह रही थी, जिसकी वजह से मेरा मतलब शोषण करना शुरू हो गया। और उनका उद्देश्य देश को इस्लामिक मुल्क बनाने का है, और उनका ये आज का काम नहीं है, ये बहुत पहले से ये धर्मांतरण का काम चल रहा है। पिछले 40 वर्षों से वो इस काम को कर रहे हैं। और अभी भी 2015-16 के करीब एक लड़की का और उन्हीं के घर द्वारा कराया गया। जिस आदमी से मेरी मुलाकात हुई थी, अमित बन के मेरे पास आया था, उसका असली नाम। আপনারা ভিডিওটি শুনলেন। আর আজকে এই লাভ জিহাদের নামে টাকার বিনিময়ে মানুষকে লোভ দেখিয়ে কনভার্ট করার যে প্রচেষ্টা, সেটা পুলিশ, এনফোর্সমেন্ট ডিরেক্টর এবং যারা প্রশাসনে রয়েছে এটিএস, তারা এর কাস্টডিতে নিয়েছে অ্যারেস্ট করার পরে। তারা সত্য উদ্ঘাটন করতে চায়, এর শেকড় কতদূর পর্যন্ত সেটা তারা জানতে চায়। প্রশ্ন হলো, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি কি এখনো বলবেন যে না, এটা সত্য নয়, এটা শুধু মেলাইন করার জন্যে, মুসলমানদের কালিমা লিপ্ত করার জন্যে এই ঘটনা ঘটছে। হিন্দু মহিলারা যারা বিধবা হয়েছে, তাদের একটা বড় অংশ এভাবে কনভার্ট হয়েছে টাকার লোভে, কারণ তাদের সংসার চালানোর ক্ষমতা নেই। তাই ঠিক লন্ডনে যেরকম গ্রুমিং গ্যাং, ঠিক একইভাবে এখানে এই কনভার্সন র্যাকেট, ধর্মান্তকরণের যে মাফিয়া সিন্ডিকেট চলে, সেটা তারা আজকে বাস্ট করেছে ইউপি সরকার। আজকে যোগী সরকার বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে একের পর এক। দর্শকবৃন্দ, ভারতের অন্য কোনো রাজ্যে এরকম যদি ঘটনা ঘটে, অবশ্যই এই বুলডোজার বাবার অ্যাকশানে হওয়া উচিত। হিউম্যানিটিকে রক্ষা করা উচিত, হিন্দু ধর্মকে রক্ষা করা উচিত। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালির শর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। একটা লাইক দিয়ে মন্তব্যের ঘরে মন্তব্য লিখুন, আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।